হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আবার কুয়াশাচ্ছন্ন দিনে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে বরাবর স্টেশনে। দেখুন ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা, ঠান্ডাটা একটু কমেছিল, তবে আবার দেখছি কুয়াশা সকাল থেকে 2-3 দিন ধরে এরকম চলছে, আর সারা দিনটা এরকম মেঘলা মেঘলা থাকছে। তো স্টেশনটাও দেখছি ফাঁকা ফাঁকা, এরকম ওয়েদারে আর কে কোথায় যাবে। কুয়াশা তো আছেই আর মেঘও আছে। তো চলে এসেছি ব্যাগেজ নিয়ে, অ্যাজ ইউজুয়াল যেমন আসি সপ্তাহে। তো স্টেশনে চলে এসেছি, এরপর ওইদিকে গিয়ে একটু চাটা খেয়ে নেব। বেশি টাইম নেই, আজকে রাইট টাইম আছে, ট্রেনটা লেট নেই, তাই তাড়াতাড়ির মধ্যে কিছু একটা খেয়ে। দেখুন বন্দে ভারত ট্রেনটা আজকে দেখতে পেলাম, পেরোলো খুব স্পিডের মধ্যে। তো ওয়েটিং রুমে একটু বসে নিচ্ছি, তারপর আমার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ট্রেন আসে আটটার ট্রেন, সেখানে চলে যাব। চলে এসেছি সেকেন্ড 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে একটু বসে রয়েছি কিছুক্ষণ, ফাঁকা ফাঁকায় পুরো স্টেশনটা দেখছি, বেশি লোকজন নেই। ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন চলে এসছে, এরপর ট্রেনে চেপে পড়েছি। ট্রেনের পর ছাড়বে, ট্রেনেও দেখছি লোকজন বেশি নেই, মোটামুটি আরামভাবে যাওয়া যায়। পুরো সিটটাই আমার পুরো একার, এরকমভাবে যাওয়া যায়। দেখুন মানে বেশি লোক নেই, খুব একটা নেই, একদম কম কম, এক একটা সিটে এক একজন এরকম রয়েছে। তো যাই হোক, আড্ডায় নেমে পড়েছি, বাড়িতে পৌঁছে গেলাম। ওয়েদারটা যা, এরপর ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে পড়বো। তো মা বলল কাপড় ধুয়েছে, সেগুলো একটু কাজ রয়েছে, একটু মাকে হেল্প করে দেবো। কাপড় কাচা আছে, সেগুলো ওয়াশিং মেশিনে ড্রাই করার জন্য আমাকে বলল। তো আমি নিয়ে চলে এসেছি, কাপড়গুলো একটু ড্রাই করে নেব, কেন কি যা ওয়েদার, শুকাবে তো না, পরে যদি হালকা রোদ দেয় সেটা আলাদা ব্যাপার। তো এখন সকাল মানে কাঁচা হয়ে গেছে, তো জলগুলো পুরো শুকিয়ে নেব, যাতে এমনি ঘরে মেরে দিলেও শুকে যায়। তো 1 বালতি কাপড় রয়েছে দেখছি, তো সেগুলো একে একে সব একবারেই ঢুকিয়ে নিচ্ছি। আর ওয়াশিং মেশিনে এরকম যেমন বেশি কাপড় না হলে এটা ঠিক মতন চলে না, পুরো মেশিনটা কেমন কাঁপতে থাকে। তো সেই জন্য বেশি কাপড় হলেই মানে ভালো আর কি, কাজটা ভালো হয়। তো চাদর ছিল, মায়ের শাড়ি টাড়ি, আরও অনেক কিছু ছিল ডেলিকার কাপড়, সেগুলো সব ভালো করে চিপে চিপে ঢুকিয়ে দিচ্ছি। বেশ কটাই কাপড় ছিল, আর ঘরে সেরকম কাজ নেই, কাজের বই এটা করে দিয়ে গেছে। তো আমি মায়ের একটু হেল্প এটার জন্য, নাহলে মা তখন রান্নায় ব্যস্ত, মাই করতো। তখন আমি বললাম না, আমি করে দিই, আমি যখন আছি তাহলে কাজটা আমি করে দিই, তাহলে একটু সময়টা পাওয়া যাবে। তারপর খেয়ে নিয়ে শুয়ে পড়বো, বেশি তো আর কাজ নেই। কতক্ষণ আর টাইম লাগবে, বেশিক্ষণ টাইম লাগে না। সব কাপড় দিয়ে দিলাম, এরপর টাইট করে, এয়ার টাইট করে একটা কভার আছে ওটা দিতে হবে, ওটা দিয়ে টিপে মানে নিচে টাইট করে দিতে হবে। তারপর উপরে কভার লাগিয়ে রেগুলেটরটা অন করে দিলেই হবে। রেগুলেটর অন করে দিয়ে একবারে 5 নম্বরে দিয়ে অন করে রেখে দিলে তারপর আস্তে আস্তে যখন অফ হয়ে নিজে নিজেই অফ হয়ে যাবে। তো সেটার জন্য একটু ওয়েট করা, যতক্ষণ না কাপড়টা পুরো ড্রাই হয়ে যাচ্ছে, সব জল বেরিয়ে যাবে। পাইপ ওইদিকে আছে, বাথরুমটাও সামনে আছে, তাই বাথরুমের সাইডে পাইপটা লাগানো মানে বের করে দেওয়া আছে, ওখান থেকে জল বাথরুমে চলে যাচ্ছে। তো সেট করা হয়ে গেল। এরপর সুইচটা অন করে দিলাম, আর রেগুলেটরটা একবারে 5-এ দিয়ে দিলাম। এবার নিজে নিজেই ওটা আস্তে হয়ে হয়ে মানে পুরোটা যখন হয়ে যাবে একবারে অফ হয়ে যাবে। তো তার জন্য একটুক্ষণ ওয়েট করতে হবে। পাইপটা একবারে বাথরুমের দিকে দিয়ে রেখে দিলাম, জলটা যাতে একবারে ডাইরেক্ট বাথরুমে চলে যায়। তো এই ওয়াশিং মেশিনের এটা একটা সুবিধে, বাকি কাপড় কাচার জন্য অতটা না লাগলেও ড্রাই করার জন্য সত্যি খুব কাজে লাগে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি,
এটা সত্যি এরকম বর্ষার দিনগুলোতে বা এরকম রোদ যেদিন থাকে না তখন এগুলো খুব কাজে লাগে। সব কাপড় সুন্দরভাবে শুকিয়ে যায়, আর একটু মেলে দিলে পরে হাওয়াতেই শুকিয়ে যাবে। একটু টাইম লাগবে, তাই একটুক্ষণ দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করছি কতক্ষণে হয়। যদি ঠিক মতো না জলটা শুকায় আরেকবার দেওয়া যেতে পারে, আর যদি ঠিকঠাক লাগে তাহলে আর না দিলেও চলবে। তো কাপড় বেশি থাকলে কাজটা ভালো হয়, হালকা হলে পরে ঠিক মতন কাজটা হয় না, মানে কম কাপড় থাকলে। আর আমাদেরটা মানে ওয়াশিং মেশিনটা অনেক দিন হলো, প্রায় 10-12 বছর কেন, মানে আরও বেশি হবে, হয়তো 15 বছর হয়ে যাবে। তো এখনও জিনিসটা ভালো আছে, এটাই বিরাট ব্যাপার। তো ওল্ড মডেল যেটুকু যা হেল্প পাওয়া যায় এটাই অনেক। আমরা ম্যাক্সিমাম ড্রাই করার জন্যই বেশি ব্যবহার করি, কাচার জন্য খুব কম। আর একটুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর পুরোটাই হয়ে যাবে। আশা করছি একবারেই হয়ে যাবে, আর দ্বিতীয়বার দিতে হবে না। দেখুন এইদিকে পাইপটা কেমন বাথরুমের দিকে লাগিয়ে রেখেছি, এখান থেকে পাইপটা দিয়ে জল বেরোচ্ছে আর সোজাসুজি বাথরুমে চলে যাচ্ছে। জলটা পর একটু ছাড় দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এরপর প্রায় শেষের দিকে রেগুলেটরটা এবারে অফ হয়ে যাবে, নিজে নিজেই হয়ে গেছে অফ। এরপর আমি কাপড়গুলো সব আস্তে আস্তে বের করে নেব। দেখছি ভালোই শুকিয়েছে, মানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, এটা মেলে দিলে হাওয়াতে সুন্দরভাবে শুকিয়ে যাবে। সব বের করে করে রেখে নিচ্ছি। এরপর ঘরেই মেলে দেবো, ঘরে তার মেলা মানে টাঙানো আছে, সেগুলোতে কাপড়গুলো মেলে দিলেই হবে। কালকে তখন তুলে একবার রোদে মানে গরম করার জন্য রোদে দিলেই হবে, আর কোনো সমস্যা নেই। না দিলেও চলবে, তবে দিলে একটু গরম দেবে। ঠান্ডাতে এমনিতেই কাপড় রাখলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখুন চাদরটা দেখে তো বুঝতেই পারছেন কীরকম শুকনো শুকনো ভাব লাগছে, ভিজে হলে অন্যরকম লাগে। তো বেশ ভালোভাবে ড্রাই হয়েছে। এরপর একটু এগুলো সব ভালোভাবে মেলে দেব রুমের মধ্যে। এইটুকু কাজটা আমি করলাম এসে নিয়ে। এরপর খাবো আর কি, বিছানায় ঢুকে পড়বো। ঠান্ডা লাগছে প্রচণ্ড। স্নান করলাম, স্নান না করলেও নয়, বাইরে থেকে আসলে পরে স্নান না করলে ঠিকঠাক লাগে না, তার জন্য স্নান করতেই হয় না। কিন্তু ওয়েদারটা এমন আছে, এই ওয়েদারে স্নান করার মতো না। অনেকে তো 2-3 দিন ধরে নাও করে থাকে, বিশেষ করে ছেলেরা আমি দেখেছি। আমাদের বাড়িতে আমার ছোটদাই এরকম করে, স্নান করতে খুব কষ্ট ওর। তো কাপড়গুলো সুন্দর করে মেলে নিচ্ছি। আর কটা কাপড় রয়েছে, ছোটোখাটো কাপড়, এগুলো মানে ডেলিকার কাপড় যেগুলো থাকে অ্যাজ ইউজুয়াল থাকে ওগুলোই। বাড়িতে লাইট জ্বলছে বলে, কারেন্ট না থাকলে তো আরোই খারাপ অবস্থা এরকম ওয়েদারে। যাক কারেন্টটা রয়েছে তাই অসুবিধাটা নেই অতটা। পুরো ঘরটাতে তার টাঙিয়ে দেওয়া হয়েছে, কিছু করার নেই, এই সময়গুলো তো কাজে লাগে, তার জন্যই। আবার পরে এগুলো খুলে দেওয়া হয় দরকার পড়লে। আর এমনিতে আমাদের উপরের ঘরগুলোতে সেরকম থাকা হয় না, সেই জন্য এই কাপড় মেলা থাকলে কোনো অসুবিধা নেই। কালকে সকালে আবার উঠিয়ে নেওয়া হবে। তো যাক, মোটামুটি কাপড় মেলা হয়ে গেল। এরপরে কি করেছে রান্না দেখি। আজকে সেরকম কিছু না, শুনলাম মা বাঁধাকপি, পালং শাক, ডাল আর ভাত করেছে, সেটাই খাওয়া হবে। সব দিকে মেলা হয়ে গেছে, এরপর নেমে পড়বো। ঠান্ডাতে কে কেমন কীভাবে কাটাচ্ছেন, কাজের যারা মানুষ তাদের তো কোনো উপায় নেই, কাজ তো করতেই হবে, কাজে যে বেরোতেই হবে, যেমনই ওয়েদার থাকুক না কেন, সে গরমই হোক ঠান্ডাই হোক।
তো কিছু করার নেই। তো যাই হোক, বাড়ি আসার দিন হয়েছে, কোনো অসুবিধা নেই। বাড়িতে এসে তো কোনো সমস্যা থাকে না, একটু সামান্য কাজ থাকে বা সেগুলো করে নিয়ে খেয়ে নিয়ে ঘুমিয়ে গেলেই হলো বা শুয়ে গেলেই হলো, আরামই আরাম। এরপর ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে টুছে আবার কভারটা লাগিয়ে দেবো। এত বছরের জিনিস এখনও যে ঠিক আছে, মেনটেন্যান্সের উপর দেখুন, যেমনভাবে আপনি ইউজ করবেন জিনিসগুলো নষ্ট হয় না। আমাদের ঘরে সবটাই তাই। ফ্রিজটাও যেমন বহু বছরের, ওই প্রায় 20 বছর হতে এলো, কিন্তু দেখে কেউ বলবে না যে এটা তো 20 বছরের ফ্রিজ। সব জিনিসটাই, গ্রাইন্ডার মেশিনটাও অনেক পুরনো, সেটাও এখনও চলছে, এখনও বলতে নেই, এখনও খারাপ হয়নি। ইউজ যেমন করবেন সেভাবে জিনিস থাকবে। তো বাথরুমে জলটা একটু বেরিয়েছে, ওটা একটু সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি একটু, যাতে রুমের ভিতরে না ঢুকে চলে আসে। লেভেলটা আমাদের ঘরের লেভেলেই রয়েছে, বাথরুমটার উপরে বাথরুম সেরকম ইউজ হয় না, সেজন্য অসুবিধা নেই। যাই হোক, কাজ কমপ্লিট, এবারে নেমে পড়বো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। ওকে, টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও। সাপোর্ট করো। ওকে, টাটা।